আমরা মধ্যবিত্তরা তিন মানুষের কাছে জিম্মি। প্রথমত কাজের বুয়া, দ্বিতীয়ত টিচার আর কোচিংয়ের কাছে, তৃতীয়ত ডাক্তারের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উপরে আল্লাহ আর নিচে ডাক্তারের ওসিলায় সুস্থ হওয়ার আশা রাখি আমরা সবাই। আর আমরা ডাক্তারকে অনেক বিশ্বাসও করে থাকি, কিন্তু সেই ডাক্তার যখন চরম প্রতারণা করে এবং বিশ্বাস ভঙ্গ করে, তখন আমরা কোথায় যাব? তো ঘটনা যেটা হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ এমন ঘটনা কম বেশি আমাদের জীবনে আছে। এই মাসের 6 তারিখে দেশ স্বাধীনের পরের দিন আমি প্রচণ্ড অসুস্থতা নিয়ে খুলনার এক নামকরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। যথারীতি আমাকে ডাকা হলে আমি কেবিনে গিয়ে আমার সমস্যার কথা বলি, কিন্তু ডাক্তার সাহেবের ভাবখানা এমন, উনি দেখেই বুঝে গিয়েছেন আমার কি হয়েছে। কিছুই তাকে আর বলা লাগবে না, যেহেতু আমি প্রচণ্ড কষ্টে ছিলাম। আমি আমার প্রবলেমেরগুলো ওনাকে বলার চেষ্টা করছিলাম, তাতে উনি বিরক্তই হচ্ছিলেন। তারপর ধরিয়ে দিলেন লম্বা একটা টেস্টের লিস্ট, বললেন এগুলো আগে করাতে দেন, তারপর দেখা করেন। তখন বাবুর বাবা বললেন, টেস্টগুলো আমরা করাতে তো দিবই, প্রাথমিকভাবে আপনি এমন কিছু দিন যাতে ওর কষ্টটা একটু হলেও কমে। আর প্রথম ধাক্কাটা এখানেই খেলাম। ডাক্তার বললেন আগে টেস্টগুলো করাতে দিয়ে আসেন, তারপরে দেখা করেন। যথারীতি টেস্টগুলো করাতে দেওয়া হলো। তারপর বিল নিয়ে ওনার কাছে গেলাম। বিল নিয়ে যাওয়ার পর উনি কিছু ওষুধ লিখে দিলেন। 3 দিন পর আমরা টেস্টের রিপোর্টগুলো হাতে পাই। টাইম মতো চলে যাই ডাক্তারের চেম্বারে। রিপোর্টগুলো নিয়ে যখন ওনাকে দেখাতে গেলাম, ডাক্তার সাহেব রিপোর্টগুলো ভালোভাবে দেখলেনই না। উনি ওনার মতো এটা সেটা বলেই যাচ্ছেন। তারপর ওনাকে অনুরোধ করলাম, আমাকে বলেন আমার রিপোর্টে কোনো প্রবলেম আছে কি না, কী হয়েছে আমার জানতে চাইলাম। তখন উনি বললেন একটা অপারেশন করা লাগবে, যত দ্রুত করাবেন তত দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর এটা উনি বললেন সম্পূর্ণ রিপোর্ট না দেখেই। বলে রাখা ভালো, আমি যে চেম্বারে ডাক্তার দেখিয়েছিলাম এটা ওনারই নার্সিং হোম। বারবার একই কথা বলছিলেন, দ্রুতই অপারেশন করাতে হবে। নতুন করে একটা মেডিসিনও উনি লিখলেন না, সে আগের ওষুধগুলোই থাকলো যেটা উনি বিল দেখার পর লিখেছিলেন। ডাক্তারের কথা শুনে, ডাক্তারের আচরণে এবং অপারেশনের কথা শুনে যথারীতি আমার মনটা একটু খারাপ হয়ে গেল। হতাশা নিয়েই বাইরে বেরিয়ে এলাম। গাড়িতে বসে বাসায় ফিরছিলাম, চুপচাপ মন খারাপ করেই বসে আছি। তখন বাবুর বাবা বলল, একটা ডাক্তার বলেছে আর তখনই অপারেশন করব, এমন কিছু না, আমরা আরও কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো, তাদের পরামর্শ নিব, তারপরে যদি মনে হয় যে না আমাদের অপারেশন করা প্রয়োজন তখন করব। আর ডাক্তারের আচরণ তো দেখলেই উনি কেমন আচরণ করলো, কাজেই ওনার কথা 100% সঠিক নাও হতে পারে, এই বলে আমাকে ভরসা দিলেন। যাক, মনে একটু স্বস্তি পেলাম। তার কয়েকদিন পরেই আমি আরও একজন বড় মাপের ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম এবং ওনাকে আমার সমস্যাগুলো খুলে বললাম। উনি সব কিছু মন দিয়ে শুনলেন। ভালোভাবে চেক আপ করার পর বললেন না আপাতত আপনার অপারেশন করার কোনো প্রয়োজনই নেই। উনি আমাকে কিছু মেডিসিন দিয়ে দিলেন আর বললেন যদি আপনি এতে সুস্থ হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আপনি পুনরায় প্রবলেমটা ফেস করেন তাহলেই আপনি দেখা করবেন 3 মাস পরে। এখন আমার প্রশ্ন হলো, এই ডাক্তার নামের পশুগুলোর পশুত্ব কবে শেষ হবে? এরা কি আদৌ আমাদের মানুষ মনে করে? হ্যাঁ, একজন ডাক্তার রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছু টেস্ট দিতেই পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সেই টেস্টগুলো দেখতে তো হবে। আর প্রাথমিক যে ওষুধটা উনি আমাকে আগেই দিতে পারতেন, সেটা কেন বিল দেখার পরে দিলেন? আমার প্রশ্ন এই দুইটাই। আমি জানি এমন কম বেশি স্টোরি আপনাদের সবার জীবনে আছে, কিন্তু আমি আমারটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডাক্তারের নাম, চেম্বার বা নার্সিংহোম কিছুই নাম বললাম না। হয়তো খুলনার যদি কেউ থেকে থাকেন, একটু হলেও ধারণা নিতে পারবেন যে কে হতে পারে বা কোন নার্সিং হোম হতে পারে। তো কথার ভিড়ে একটা কথা না বললেই নয়, যে মানুষটাকে আমি আমার বিপদে, বিশেষ করে অসুস্থতায় সবার আগে কাছে পাই, সেটা হচ্ছে আমার বাবুর আব্বু, যিনি সবসময় আমার অসুস্থতায় সেবা, মানসিক বল এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থাকে। আলহামদুলিল্লাহ, এটা সত্যি দোষে গুণেই মানুষ। তারপরও আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে এমন একজন মানুষকে তিনি আমার জীবনে পাঠিয়েছিলেন। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সঙ্গে আমার জীবনের একটা কষ্টের অভিজ্ঞতা শেয়ার করতে করতে আমার রান্নাবান্না সব কিছুই শেষ হয়ে এলো। আর যথারীতি আমি বাবুর বাবার জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম আর তাকে খাবারটা দিয়ে দিলাম, আর এসে গেল তার সেই জগৎ বিখ্যাত রিয়াকশান। এরপরে আমি আমার বড় ছেলের জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ সুস্থতা হলো উত্তম রিজিক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।